সচেতন নাগরিক বা মুমিন হিসেবে ভোট দেওয়ার ক্ষেত্রে নিচের ৩টি বিষয় মাথায় রাখা জরুরি। ভোট হল একটি সাক্ষ্য, টেস্টিমনি। কুরআনের দৃষ্টিতে আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন, তখন আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তিটি যোগ্য এবং সৎ। এখন আপনি যদি জেনে শুনে কোনো অযোগ্য বা অসৎ ব্যক্তিকে ভোট দেন, তবে আপনি একটি মিথ্যা সাক্ষ্য, ফলস টেস্টিমনি দিলেন। কুরআনের সতর্কবাণী, এবং তোমরা মিথ্যা কথা পরিহার করো। সূরা আল হাজব, আয়াত ৩০। হাদিসের সতর্কতা, রাসূলুল্লাহ মিথ্যা সাক্ষ্য দেওয়াকে কবিরা গুনাহ বা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করেছেন। ২. ভোট হল একটি সুপারিশ, রেকমেন্ডেশন। আপনি আপনার ভোটের মাধ্যমে একজনকে ক্ষমতায় বসাতে সাহায্য করছেন। সেই ব্যক্তি ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে, তার সওয়াবের একটি অংশ আপনি পাবেন। আবার সে যদি কোনো জুলুম বা দুর্নীতি করে, তবে তার দায়ভার আপনার ওপরও আসবে। কুরআনের আয়াত, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে তাতে তার অংশ থাকবে, আর যে মন্দ কাজের সুপারিশ করবে তাতেও তার অংশ থাকবে। সূরা আন-নিসা, আয়াত ৮৫। ৩. আমানত রক্ষা করা। নেতৃত্ব বাছাই করা জনগণের কাছে একটি বড় আমানত। অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া মানে আমানতের খেয়ানত করা। রাসূলুল্লাহ এর বাণী, যখন অযোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা কিয়ামতের ধ্বংসের অপেক্ষা করো। সহিহ বুখারী। বর্তমান প্রেক্ষাপটে ভোটারদের করণীয়। ব্যক্তিগত লাভ বর্জন, টাকা, বিরিয়ানি বা সাময়িক কোনো সুবিধার বিনিময়ে ভোট দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। একে রিশওয়াত বা ঘুষের অন্তর্ভুক্ত করা হয়। ২. কম মন্দকে বেছে নেওয়া। যদি দেখা যায় কোনো প্রার্থী পুরোপুরি আদর্শ নয়, তবে তাদের মধ্যে যে তুলনামূলক কম ক্ষতিকর এবং যার দ্বারা জনগণের বেশি উপকার হওয়ার সম্ভাবনা আছে, তাকেই বেছে নিতে হবে। ৩. নিরপেক্ষ থাকা। দল বা গোষ্ঠীর অন্ধ আনুগত্য না করে প্রার্থীর আমলনামা, সততা এবং দক্ষতা যাচাই করা। ৪. ভোট বর্জন না করা। একজন ভালো মানুষ যদি ভোট দিতে না যায়, তবে অযোগ্য মানুষের জয়ী হওয়ার পথ সহজ হয়ে যায়। তাই যোগ্য ব্যক্তিকে জেতাতে ভোট দেওয়া একটি সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। উপসংহার: ভোট দেওয়া মানে হল আপনি আপনার দেশের ভবিষ্যৎ এবং আপনার আমানত একজনের হাতে তুলে দিচ্ছেন। তাই আবেগ বা লোভে না পড়ে আল কাউয়ুন, শক্তিশালী, দক্ষ, এবং আল আমিন, বিশ্বস্ত, এই কুরআনী ফর্মুলা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি কি এ বিষয়ে আরও জানতে চান যে ইসলামে বিরোধী দল বা ভিন্নমত প্রকাশের অধিকার সম্পর্কে কি বলা হয়েছে?